অপালার মুখে জল ছুঁড়ে মেরে শুভদৃষ্টি পণ্ড করলো অন্তরা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অন্তরা মনে প্রাণে চায় নীলমাধবের ইচ্ছে অনুযায়ী চিনিকে যেন বিয়ে করে দ্রোণ। কিন্তু অপালা প্রচণ্ড রেগে যাচ্ছে আর বলে, দ্রোণ শুধু আমার, দ্রোণ চিনিকে বিয়ে করতে পারে না, কোনোভাবেই পারে না, বুঝতে পেরেছেন আপনি? ঠাম্মি তখন বলে, অপালা তুমি একটু শান্ত হও, এরকম উত্তেজিত হয়ে পড়লে অসুস্থ হয়ে পড়বে। অপালা তখন বলে, কি করে শান্ত হব ঠাম্মি? এই বাড়িতে যা যা হচ্ছে সত্যি কি শান্ত হওয়ার মতো? আমি তো পারছি না শান্ত হতে। সব থেকে বেশি খারাপ লাগছে দ্রোণের কথা ভেবে, যে দ্রোণকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। এদিকে দ্রোণ তো বিয়ে করেছে চিনিকে, দ্রোণের হাত থেকে সিঁদুরটা পড়েছে চিনির সিঁথিতে, কিন্তু দ্রোণ এই বিয়েটাকে বিয়ে বলে মানতেই চায় না আর বলে, এই বিয়ে আমি মানি না, এই বিয়ে আমি মানতেও পারবো না, আমার পক্ষে চিনিকে বিয়ে করা সম্ভব না। তখনই প্রমীলা বলে, তুমি যদি বিয়ে নাই করো তাহলে কি করে হবে দ্রোণ দাদা? বিয়ে তো তোমাকে করতেই হবে। কিন্তু একদমই বিয়ে করতে চায় না। আর অন্যদিকে চিনি তখন খুবই কান্নাকাটি করতে থাকে। দ্রোণের বোন তখন বলে, দাদাভাই দাদাভাই তুই যাস না চিনিকে ছেড়ে। কিন্তু ঠাম্মির বলা কথাটা মনে পড়তে থাকে বারবার করে, যে সুইসাইড করবে। তার জন্যই আরও বেশি করে ছুটে চলে যায় দ্রোণ। এর মধ্যেই খুব কান্নাকাটি করতে থাকে চিনি, কোনো কথাই শুনতে চায় না আর বলে, আমি আমি এই বিয়ে মানি না স্যার, মানে ছোটো সাহেব যখন মেনে নেয়নি তাহলে আমি কেন মেনে নেব? না 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 না, সেটা সম্ভব না। প্রমীলা বলে, তোমার সিঁথিতে সিঁদুর পড়ে গেছে, তোমাকে এই বিয়েটা মেনে নিতেই হবে চিনি। এছাড়া তোমার হাতে সত্যি কি আর কোনো উপায় আছে? আমার তো মনে হয় না নেই। আর এরপর তখনই ছোটকা বলে, শোনো, দ্রোণ যাই বলুক না কেন, তুমি আমার সাথে বাড়িতে ফিরে চলো। আরে বাবা, এখন অপালা প্রচণ্ড রেগে রয়েছে, যদি রাগের মাথায় আবার অপালাকে সিঁদুর পরিয়ে দেয় দ্রোণ, তখন কিন্তু উল্টো ঝামেলা হবে, বুঝতে পারলে? নীলমাধবের ইচ্ছে এটাই ছিল, নীলমাধবের ইচ্ছে ছিল তোমার সাথে দ্রোণের বিয়েই হবে। তাহলে এখন সেই ইচ্ছে যখন রূপান্তরিত হয়েছে সত্যিতে, তুমি এইরকমভাবে অস্বীকার করতে পারো না চিনি, কোনোভাবেই পারো না। তাই বলছি চলো, হাতে এখন বড্ড বেশি সময় কম। দ্রোণকে রাগের মাথায় বেরিয়ে যেতে দেখে প্রচণ্ড টেনশন করতে থাকে ভূতনাথ। তারপরে ভেতরে এসে বলে, কি হয়েছে? হ্যাঁ, ছোট সাহেব এরকম রেগে গেল কারো? এ কি চিনি, তোর সিঁথিতে সিঁদুর কি করে আসলো? কে বিয়ে করেছে তোকে? তোকে কে বিয়ে করেছে? চুপ করে থাকিস না, বল। আর তখনই প্রমীলা বলে, দ্রোণের হাত থেকে সিঁদুর লেগে পড়েছে চিনির সিঁথিতে, আর তারপরে চিনির সাথে দ্রোণের বিয়ে হয়ে গেছে। কথাটা শোনার পরেই ভূতনাথ চমকে যায়। অন্যদিকে ঠামি বলে, আমি একটা কথা বুঝতে পারছি না ময়ূরী, কি করে তোমরা পারছো চিনির সাথে দ্রোণের বিয়েটা মেনে নিতে? আমি তো কোনোভাবেই মেনে নেব না। তখনই ময়ূরী বলে, চিনির সাথে দাদাভাইয়েরই বিয়ে হবে, আর তার জন্যই তো অপালাদির দধিমঙ্গলে আমি ওই কাকড়ের টুকরো মিশিয়ে দিয়েছিলাম। কথাটা শোনার পরেই ময়ূরীকে ঠাস করে চড় মেরে দেয় ঠাম্মি আর বলে, খুব খারাপ করেছো, আগে এইদিকে ঝামেলাটা মেটাই, তারপর তোমাদের এইগুলোকে পরে সামলাবো। অনেক কিছু হয়েছে, আমি শুধু চুপচাপ দেখে যাচ্ছি। এর মধ্যেই বড়মা বলে, সত্যি বাবা, আমি আর পারছি না, এই বয়সে এত চাপ কি আর মেনে নেওয়া যায়? খারাপও লাগছে, কিছু করারও নেই। এর মধ্যেই তখন ঠাম্মি বলে, সব থেকে বড় কথা কি জানো তো দিদি, এই চিনি মেয়েটার বড্ড বেশি সাহস। ওর এত সাহস কি করে আসে, আমিও সেটাই দেখব। এরপর চিনিকে ছোটকা বলে, শোনো, নীলমাধবের যখন এটাই ইচ্ছে, তখন তুমি সেই ইচ্ছেতে বাধা দিও না। আমি যেটা বলছি বুঝতে পারছো তো চিনি? হাতে সময় বড্ড কম, চলো আমাদেরকে বেরোতে হবে। ভূতনাথ বলে, তুই কি চাইছিস বলতো মা? তুই যেটা চাইবি সেটাই হবে। তুই কি চাস, আমার সাথে গ্রামের বাড়িতে ফিরে যেতে, নাকি ওই বাড়িতে ফিরে যেতে, কোনটা? চিনি তখন বলে, না বাবা, আমি আমি সত্যি বলতে খুব চিন্তার মধ্যে আছি, আমার ভালো লাগছে না কিছু, কিন্তু আমার ইচ্ছে চৌধুরী বাড়িতেই ফিরে যাওয়ার। এর মধ্যে অন্তরা বলে, মা, আমার ছেলের বিয়ের জন্য আমি অনেক কিছুই করতে পারি, আর আমার ছেলের ভালো হবে যেটা, আমি সেটাই করব। এই অন্তরা কখনো আমার ছেলেকে ভালো রাখতে পারবে না। আমার ছেলেকে যদি কেউ ভালো রাখতে পারে তাহলে সেটা শুধুমাত্র চিনির সাথেই বিয়েটা হবে দ্রোণের। আমার মনে হয় এত করে ওদের বিয়েটা হয়েও গেছে। এর মধ্যেই দ্রোণ বাড়িতে চলে আসে। দ্রোণকে দেখে অপালা বলে, এসেছো দ্রোণ? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, কখন থেকে অপেক্ষা করছি বউ সেজে তোমাকে তোমাকে বিয়ে করব বলে। প্লিজ তুমি তুমি বিয়েটা তাড়াতাড়ি শুরু করো, আর ভালো লাগছে না। দ্রোণ তখন বলে, এক্ষুনি শুরু হয়ে যাবে, অনুষ্ঠান শুরু করো। ঠাম্মি বলে, দাদুভাই, তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল। আর এই যে অন্তরা, এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি জানো না ছেলের বিয়ে দেখতে নেই? দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও এখান থেকে। অন্তরা তখন বলে, দ্রোণ
তোর নীল মাধবে যেটা ইচ্ছে ছিল তুই সেটা করিসনি, বল না, চুপ করে আছিস কেন? তুই চিনিকে বিয়ে করেছিস কি, হ্যাঁ কি না? তখন দ্রোণ বলে, না আমি চিনিকে বিয়ে করিনি, আমি অপালাকেই বিয়ে করব। অন্তরা মনে মনে ভাবে এটা হতে পারে না, এটা হতে পারে না, দ্রোণের বিয়ে শুধু চিনির সাথেই হবে, অন্য কারোর সাথে নয়। অপলা তখন বলে, ঠাম্মি আপনি কিছু বলবেন না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও এই চিনির সাথে বিয়ে হওয়া নিয়ে কথা উঠে যাচ্ছে, আপনি কিছু বলুন। ঠাম্মি তখন বলে, ঠাকুরমশাই বিয়ের সমস্ত নিয়মকানুন শুরু করে দিন, হাতে বড্ড সময় কম। এরপরেই দ্রোণ রাজি হয়ে যায় অপালাকে বিয়ে করার জন্য। আর অন্যদিকে চিনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে। আর ছোটকা বলে, চিনি চলো বেরিয়ে যাই আমরা। ভূতনাথ তখন বলে, দেখ মা এখনও ভেবে দেখ কী করবি। প্রমীলা বলে, আচ্ছা ও যখন বিয়েটা করতে চাইছে এসব আর ওকে বলার কোনো দরকার নেই। চিনি চলো আমাদেরকে বেরোতে হবে, তার আগে তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। শিল্পী ভালো করে সাজিয়ে দাও আমাদের চিনিকে, যাতে ওকে দেখে বউ বলে মনে হয়। এরপর শিল্পী বলে, হ্যাঁ আমি তাহলে তাড়াতাড়ি করে চিনিকে সাজিয়ে দিই। এরপর চিনিকে খুব সুন্দর করে সাজিয়ে দিতে থাকি। আর অন্যদিকে দ্রোণের বিয়ে শুরু হয়ে গেছে, কিন্তু অন্তরা তো মেনে নিতে পারে না। অন্তরা ভাবে, চিনি কোথায়, কেন চিনি আসছে না? আমার তো চিনির সাথেই দ্রোণের বিয়ে দেখার শখ ছিল, কি করবো আমি এখন? এরপর ঠাম্মি বড়মার সাথে কথা বলতে থাকে আর বলে, দিদি এইবার চিনি মেয়েটা জব্দ হবে। বড়মা বলে, দাঁড়া হেম, আগে থেকে এরকম করিস না, ওই মেয়েটাকে না খুব একটা বিশ্বাস আর ভরসা করা যায় না। অপালার মা তখন বলে, আর কিছু করতে পারবে না, একবার যখন আমার অপালার সাথে বিয়ে শুরু হয়ে গেছে তখন চিনির কোনো ক্ষমতাই নেই এই বিয়ে আটকানোর। আর ও যদি এই বিয়ে আটকাতে চায় তাহলেও ও পারবে না, আপনারা একদম চিন্তা করবেন না। তখনই ঠাম্মি বলে, চিন্তা তো হচ্ছেই, ওই মেয়েটা তো আর খুব একটা ভদ্র না সের জন্য। এর মধ্যেই দেখা যায় চিনি ফোন করছে অন্তরাকে। অন্তরা তখন বলে, কি ব্যাপার চিনি, তুই আমাকে ফোন করছিস কেন বল? চিনি তখন বলে, করব না, আমি তো ওই বাড়িতে ফিরতে চাই। এরপরে অন্তরা বলে, দ্রোণের সাথে তো বিয়ে হয়ে যাচ্ছে অপালার, এরপর তুই এই বাড়িতে কি করে ফিরবি? এই বাড়িতে ফেরার যে তোর সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেল। তখনই চিনি বলে, আমার তো বিয়ে হয়ে গেছে স্যারের সাথে, ছোট স্যারের সাথে আমার বিয়ে হয়ে গেছে, আর আমি ওই বাড়ির বউ। এখন তুমি কোনোভাবেই ওই দ্রোণ স্যারের সাথে কিছুতেই অপালা দিদির বিয়েটা দিও না। আর তখন অপালার কথাই বারবার বলতে থাকে চিনি। আর তখন দিকে অন্তরা বলে, কিন্তু অপালার সাথে তো বিয়ে শুরু হয়ে গেছে দ্রোণের, কি করে আমি আটকাবো? এক্ষুনি শুভদৃষ্টি হবে। তখনই বলে চিনি, তুমি এক কাজ করো, যেভাবেই হোক ওই শুভদৃষ্টিটা আটকাও, তার মধ্যেই আমি ওই বাড়িতে ঢুকে যাব। কথাটা শুনে অন্তরা বলে, যখন চিনি বলেছে আসবে তখন আমাকে একটা ব্যবস্থা তো করতেই হবে। যখনই শুভদৃষ্টি হবে এক বালতি জল নিয়ে এসে চিনির কথা অনুযায়ী তখনই অপালার মুখে ছুঁড়ে মারে, আর শুভদৃষ্টিরা পুরো ভেঙে দেয়। সবাই তখন বলে, কি শাশুড়ি মারে বাবা, নিজের হবু বৌমার গায়ে ভেবে কেউ জল ফেলতে পারে? তখনই অন্তরা বলে, কেন দিলাম বলো তো? শুভদৃষ্টিটা ভণ্ড করার জন্য, কারণ আমার বৌমা আসছে, চিনি হলো আমার বৌমা। কথাটা শোনার পর তো ঠাম্মি এরপরে অন্তরার উপর প্রচণ্ড রেগে যায়। আর এদিকে বলতে বলতে চিনিও চলে এসেছে নিজের অধিকার দাবি করতে।